বিশ্ব রাজনীতির মঞ্চে নিজেকে যত পরাক্রমশালী দেখান না কেন, ভেতরে ভেতরে চরম এক মৃত্যুর আতঙ্কে ভুগছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যে কোনো মুহূর্তে তাকে চিরতরে সরিয়ে দিতে পারে, এই ভয় এখন তাকে তাড়া করে বেড়াচ্ছে দিনরাত। পরিস্থিতি কতটা বেগতিক হলে একজন মার্কিন প্রেসিডেন্টকে বলতে হয় তিনি নিহত হলে আমেরিকার পরবর্তী করণীয় কী হবে, তার গোপন নির্দেশনা তিনি আগেই দিয়ে রেখেছেন। ইসরায়েলি গোয়েন্দারা ইরানের একটি গোপন পরিকল্পনার কথা ফাঁস করার পর ট্রাম্পের এই লুকানো আতঙ্ক এখন প্রকাশ্য রূপ নিয়েছে। সম্প্রতি মার্কিন ট্যাবলয়েড নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প নিজেই স্বীকার করেছেন ইরানের তৈরি করা বিশেষ হিটলিস্টে তার নাম রয়েছে একদম ওপরের দিকে। তেহরান যে বহু বছর ধরে তাকে হন্যে হয়ে খুঁজছে তা নিয়ে এখন আর কোনো লুকোছাপা নেই, কিন্তু এবার যেন ভয়ের মাত্রা ছাড়িয়ে গেছে। ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেছেন যদি তার কিছু হয়ে যায় তবে ইরানের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা তারা আগে কখনো দেখেনি। তবে বিশ্লেষকরা বলছেন এই আগ্রাসী বার্তার আড়ালে লুকিয়ে আছে তার চরম অসহায়ত্ব। সাক্ষাৎকারের শেষ দিকে ট্রাম্পের করুণ আকুতি ছিল, আমি আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। একজন রাষ্ট্রপ্রধানের মুখে এমন কথা প্রমাণ করে তিনি কতটা নিশ্চিত যে ইরান যে কোনো সময় তাকে আঘাত করতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন-এর দাবি ট্রাম্পকে হত্যার নতুন পরিকল্পনা করেছে তেহরান। তবে রহস্যের বিষয় হল এই তথ্য সামনে এনেছে ইহুদি রাষ্ট্র ইসরায়েলের গোয়েন্দা সংস্থা। মধ্যপ্রাচ্যে যখন দুই দেশের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়ার উপক্রম, ঠিক তখনই উগ্রপন্থী নেতানিয়াহু সরকার এই দাবি তুলল। অনেকে মনে করছেন ইরানকে কোণঠাসা করতে ইসরায়েল হয়তো নতুন কোনো চাল চালছে, কিন্তু সেই চালের ফাঁদে পড়ে ট্রাম্প এখন রীতিমতো আতঙ্কগ্রস্ত। ওয়াশিংটন গত কয়েক সপ্তাহ ধরেই ক্রমাগত এমন গোয়েন্দা তথ্য পাচ্ছিল যা ট্রাম্পের রাতের ঘুম হারাম করে দিয়েছে। এই আতঙ্কের সবচেয়ে বড় প্রমাণ মিলল তুরস্কের ন্যাটো সম্মেলনে। কাতার সরকারের উপহার দেওয়া $400 মিলিয়ন মূল্যের চোখধাঁধানো নতুন এয়ারফোর্স ওয়ান বিমানে চড়ে ট্রাম্প তুরস্কে গিয়েছিলেন, কিন্তু ফেরার সময় তিনি সেই নতুন বিমান ফেলে তড়িঘড়ি করে পুরনো বিমানে চড়ে তুরস্ক ত্যাগ করেন। মার্কিন কর্মকর্তারা দাবি করছেন নতুন বিমানটিতে উন্নত ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ছিল না। তুর্কি সীমান্তের ঠিক পাশেই ইরানে মার্কিন হামলার পর ট্রাম্প নিজেই ন্যাটো সম্মেলনে বলেছিলেন হত্যার তালিকায় আমি 1 নম্বরে আছি। নিজের প্রাণ বাঁচাতে কাতারের দেওয়া ওই বিমানটিকে তড়িঘড়ি করে ইংল্যান্ডের এক ঘাঁটিতে পাঠিয়ে দেওয়া হয় এবং ট্রাম্প পুরনো নিরাপদ বিমানে চড়ে আত্মরক্ষা করেন। যেই নতুন বিমানটিকে মার্কিন বিমান বাহিনী সম্পূর্ণ নিরাপদ বলছিল, 1.5 বছরের মাথায় তৈরি হওয়া সেই বিমানকে ট্রাম্প বিশ্বাসই করতে পারলেন না। মধ্যপ্রাচ্যের পরাশক্তি ইরানের প্রতিশোধের আগুন যে কতটা ভয়াবহ হতে পারে তা ডোনাল্ড ট্রাম্পের এই বিমান ফেলে পালানোর ঘটনা আর ভয়ার্ত বক্তব্যেই পরিষ্কার।